ইসলামী মতভেদের কারণে বাংলাদেশে কখনো শরিয়া আইন বাস্তবায়ন সম্ভব না। এই কারণে আমাদের সেকুলার আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এক রিসেন্ট টক শোতে ঠিক এরকম এক দাবি তোলেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। কিন্তু তার এই দাবি কি আসলে যৌক্তিক? ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেখাবো যে তার এই কথা যুক্তিবিহীন। তো তার এই কথা কেন যুক্তিবিহীন সেটা যদি জানতে চান তাহলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলেন শুরু করা যাক। আপনারা যারা ইসলামী শাসন চান তাদের ক্লিয়ার করতে হবে আপনারা কোন ধরনের ইসলামী শাসন চান। কল্পিত গল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। ওদের যুক্তিটা হচ্ছে একটা রাষ্ট্র চালানোর থিওরিতে যদি কোনো মতভেদ থাকে তাহলে সেই থিওরিটা অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে ওদের যুক্তি। কিন্তু সমস্যা হচ্ছে ওদের নিজের যুক্তিতেই ওরা ফাইসা যায়। কেন? হ্যাঁ, যেমন ডেমোক্রেসিরই বা গণতন্ত্রেরই 100টা থিওরি আছে। যেমন আমি কিছু নাম দিই আপনাদের। যেমন সে কি চাচ্ছে লিবারাল ডেমোক্রেসি, যেটা জন লকের থিওরি ছিল, নাকি সে চাচ্ছে পার্টিসিপেটরি ডেমোক্রেসি, যেটা হচ্ছে আপনার ক্যারল পেটম্যানের থিওরি, নাকি সে ডেলিবারেটিভ ডেমোক্রেসির কথা বলতেছে জুরেন হাম্বারাসের, নাকি সে মিনিমালিস্ট প্রসিজারাল ডেমোক্রেসির কথা বলতেছে জোসেফ শামটারের, নাকি সে টি.এইচ. মার্শালের সোশ্যাল ডেমোক্রেসির কথা বলতেছে, নাকি সে কসমোপলিটন ডেমোক্রেসির কথা বলতেছে যেটা ডেভিড হেল্ডের থিওরি, নাকি সে অ্যাগনস্টিক ডেমোক্রেসির কথা বলতেছে যেটা মৌফের থিওরি, নাকি সে এপিস্টেমিক ডেমোক্রেসির কথা বলতেছে যেটা হেলেনের থিওরি, নাকি সে র্যাডিক্যাল ডেমোক্রেসির কথা বলতেছে যেটা জংকে রেনসিয়ারের থিওরি, নাকি সে ইগ্যালিটেরিয়ান ডেমোক্রেসির কথা বলতেছে যেটা জন রলসের থিওরি। তো মানে সে আসলে কোন ডেমোক্রেসির কথা বলতেছে? কারণ এগুলো সবগুলোই আপনার পরস্পর বিরোধী অথবা একটার সাথে কোনো মিল নাই। তো এখন আমি যদি প্রশ্ন করি যে আপনারা কোন ডেমোক্রেসির কথা বলতেছেন? কল্পিত একটা দুইটা কথা এরকম করে বললে হবে না। তাহলে কি সে সেটা মানবে? তখন তো সেটা মানবে না সে, তাই না? কিন্তু এই শরিয়া আইনের কথা বললেই নানা রকম চুলকানিতে শুরু হয়ে যায়। হ্যাঁ, মানে শরিয়া আইনের বেলায় হলো গিয়ে আপনার মতভেদ থাকলে আলেমদের মধ্যে মতভেদ থাকলে তাহলে সেই আইন বাস্তবায়ন করা যাবে না। কিন্তু ডেমোক্রেসি বা লিবারালিজম ব্যাপারে 100টা থিওরি থাকলেও সেখানে কোনো সমস্যা নেই। ওদের খালি চুলকানিটা শুরু হয় ইসলামের বেলায়। মানে ইসলামের বেলায় মত পার্থক্য থাকলে সমস্যা, কিন্তু সেকুলারিজমে যতই মত পার্থক্য থাকুক এটা কোনো ব্যাপার না। জাস্ট চিল। এইখানে খালেদ মহিউদ্দিন একটা লজিক্যাল ফ্যালাসি বা কুযুক্তি করতেছে। এটাকে বলা হয় শিফটিং দি বার্ডন অফ প্রুফ। শিফটিং দি বার্ডন অফ প্রুফ, যার মানে হচ্ছে নিজের ঘাড়ে প্রমাণের বোঝা অন্যের ঘাড়ে চাপা দেওয়া। হ্যাঁ, যেমন ধরেন যে কোনো একটা দেশে বিজ্ঞানীদের একটা কনফারেন্স হইতেছে এবং সেই কনফারেন্সে একজন গেল এবং গিয়ে বলল যে পৃথিবীটা আসলে চারকোনা এবং পৃথিবী যে চারকোনা না সেটার প্রমাণ তোমাদেরকে দিতে হবে। হ্যাঁ, সে ওই বিজ্ঞানীদের কাছে এই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে তার এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াটা কি যৌক্তিক বা ভ্যালিড? না, অবশ্যই না, কারণ দাবিটা সে তুলছে, তাই না? এখন পৃথিবী যে গোল, এটা বিজ্ঞানীদের একটা পুরোপুরি একটা কনসেনসাসের উপর ভিত্তি করে দাঁড়া রয়েছে। হ্যাঁ, মানে সব বিজ্ঞানী এ ব্যাপারে একমত যে পৃথিবীটা গোল। হ্যাঁ, এটা একটা প্রতিষ্ঠিত সত্য। তো আপনি যখন বিজ্ঞানীদের ভিতরে একটা প্রতিষ্ঠিত সত্যকে চ্যালেঞ্জ করবেন তখন প্রমাণটা আপনাকে দিতে হবে, কারণ আপনি এটা একটা দাবি তুলতেছেন। তো লজিক বা ফিলোসফিতে এটা হচ্ছে নিয়ম, যখন আপনি কোনো প্রতিষ্ঠিত সত্যের বাইরে গিয়ে কোনো দাবি তুলবেন প্রমাণ আপনাকে আনতে হবে, তাই না? এখন বাংলাদেশ হচ্ছে আপনার একটা মুসলিম মেজরিটি দেশ এবং এই দেশে বেশিরভাগ মানুষই ইসলামে বিশ্বাস করে। এবং আপনি যদি ইসলামী স্কলারদের কনসেনসাস দেখেন, হ্যাঁ, সবাই এই ব্যাপারে একমত যে শরিয়া আইনের ভিত্তিতে দেশ পরিচালনা করতে হবে। এটা হচ্ছে আপনার আহলে সুন্নাহ ওয়াল জামাতের অবভিয়াস পজিশন। হ্যাঁ, মানে এখানে সালেহীন তারা সবাই একমত ছিল এবং তারা কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চালাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সুন্নাহর ভিত্তিতেই দেশ চালাইছে। তারা কেন আপনার আব্রাহাম লিঙ্কনের আদর্শ অনুসরণ করে তার দেশ চালায় নাই? হ্যাঁ, তো আপনি যখন এটাকে চ্যালেঞ্জ করে অন্য একটা পজিশন নিয়ে আসবেন যে সেকুলারিজম বা ডেমোক্রেসি, সেক্ষেত্রে প্রমাণটা আপনাকে দিতে হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্রমাণ মুসলিমরা দিবে না, কারণ দাবি আপনি তুলতেছেন, একটা প্রতিষ্ঠিত সত্যের বাইরে গিয়ে দাবি আপনি তুলতেছেন, তার প্রমাণটা আপনাকে দিতে হবে। তো খালেদ মহিউদ্দিন আপনাকে প্রমাণ দিতে হবে যে
শরিয়া আইনের বাইরে গিয়েও দেশ চালানো সম্ভব, এবং সেটা কোরআন সুন্নাহ থেকে হইতে হবে। ঠিক আছে? তো এত সোজা না যে যে আপনি হলে গিয়ে আমাদেরকে চ্যালেঞ্জ করবেন, হ্যাঁ, একটা মুসলিম মেজরিটি দেশে মুসলিমদেরকে আপনি চ্যালেঞ্জ করবেন, এত সোজা না। চ্যালেঞ্জ আপনি করতে পারবেন না, চ্যালেঞ্জ আমরা করব। তো এখানে প্রমাণ আপনাকে আনতে হবে যে কোরআন সুন্নাহর বাইরে গিয়ে দেশ পরিচালনা করা যায়। 3 নাম্বার কোশ্চেন, আপনারা যে নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ, আপনি দেখেন তো আপনার কোনো ক্ষমতা আছে কিনা কেউ নিজেকে নাস্তিক না বললে তাকে নাস্তিক বলার। ট্রাই ইট, আবার জানান, পরে আবার কথা হবে। নাস্তিককে নাস্তিক বলা যায় কিনা, হ্যাঁ, মানে ওই মাইনেই নিছে যে হইলো গিয়া ওই নাস্তিক মানে ও এটা মাইনেই নিছে যে ওই নাস্তিক, আর নিজে কিন্তু বলতেছে যে নাস্তিককে নাস্তিক বলা যাবে কিনা। তার মানে কি? তার মানে ওই নিজেকে নাস্তিক মানতেছে। এটা কিন্তু আমি বলি নাই, ওই নিজেই কিন্তু বলছে এটা। 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত, আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী বিচার ফয়সালা করে না তারাই কাফির। নাস্তিককে নাস্তিক বলতে পারেন কিনা, আবার খোলেন কোরআন শরীফ। আল্লাহ যা নাজিল করেছেন সেই অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। তো এটা স্পষ্ট কথা, এটা স্পষ্ট কোরআনের কথা। আবার খোলেন কোরআন শরীফ। যেখানে নাস্তিককে নাস্তিক বলা যাবে কিনা, এই যে আয়াত দিয়ে দিলাম, রেফারেন্স দিয়ে দিলাম। আমাকে এই রকম প্রশ্নের সম্মুখীন, এরকম কথার সম্মুখীন প্রতিবার হইতে হয়। আমি এইটার জবাব আজকে আমি একটু দিতে চাই। আমার ইসলাম বিশ্বাস, ইসলাম নিয়ে আমি কোথায় যাইতে চাই, সেইটার জবাব আমি আমার আল্লাহর কাছে দিব। বা আমি মনে করি না এই জবাব আর কেউ চাওয়ার জন্য কোয়ালিফাই হইতে পারে। নাম্বার 1। এখানে খালিদ মহিউদ্দিন সে বলতেছে যে আমার ইসলাম আমার কাছে, এবং এটার প্রশ্ন করার মতো কোনো কোয়ালিফিকেশন আপনার নাই। হ্যাঁ, এই টাইপের একটা কথা, এটা একটা ডাহা মিথ্যা কথা। কারণ ইসলাম ধর্মে কেউ যদি বিপথে চলে যায় তাকে পরামর্শ দেওয়া বা নসিহা দেওয়ার যে অধিকার, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনে দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের মানুষের বানানো কিছু না, এটা খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই অধিকারটা আপনাকে মুসলমান হিসেবে দিয়ে দিচ্ছে। কোরআন শরীফের সূরা আল মাইদার এখানে বলা হচ্ছে যে সৎ কাজ ও তাকওয়ার ব্যাপারে তোমরা পরস্পরকে সহযোগিতা করো, পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। তো এটা স্পষ্ট এটা স্পষ্ট যে একজন মুসলমান হিসেবে আপনি কখনোই অন্য মুসলমানকে পাপ কাজ করতে দিতে পারেন না, মানে অন্তত সহযোগিতা করতে পারেন না। এখন এই খালিদ মহিউদ্দিন সে কি করতেছে, সে হচ্ছে গিয়ে আপনার শরিয়া আইনের বিরুদ্ধে কথা বলতেছে, তাই না? সে বলতেছে বাংলাদেশে শরিয়া আইন দরকার নাই, এইসব হ্যান ত্যান। তার পজিশন তো এটাই, সে একজন লিবারেল, তাই না? এখন সে যে এই পজিশনে গেছে এটা তো একটা পাপ কাজ। এখন এটার কি ব্যাখ্যা, সে তো কোনো ব্যাখ্যাও তো দেয় নাই। এখন হইতে পারে সে হয়তো মনে করে যে মানুষের আইন আল্লাহর আইনের থেকে শ্রেষ্ঠ, সেক্ষেত্রে সে তো মুসলমানই না, বাট সে তো এটা ক্ল্যারিফাই করে নাই। আর তা যদি না হয় তাহলে সে একজন গুনাহগার, সেক্ষেত্রে আমাকে তার পরামর্শ দিতে হবে। আর সে যদি ইসলামের একদম বাইরে চলে গিয়ে থাকে এবং সে সেটা না বুঝে থাকে, তাহলে সেখানে আমার পরামর্শ দিতে হবে। এবং এই দুই ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আমাকে বলছে এই কাজটা করতে। তো সে যে বলতেছে যে হইলো গিয়ে এটার অধিকার আর কারো নাই, হ্যাঁ, অথচ এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআন শরীফে দিয়ে দিচ্ছে। তো মানে এই ধরনের মূর্খ টাইপের লোকজনের সাথে তর্ক করাটাও বোকামি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এই লোকটা ইসলামের ব্যাপারে কতটা মূর্খ যে এ জানেও না যে ইসলামের কোর প্রিন্সিপালগুলো কি। এটা সবাই জানে যে নসিহা দেওয়া ইসলামের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোর প্রিন্সিপাল। যে কোনো মুসলমান যদি ভুল করে তাকে শোধরানো বা তাকে পরামর্শ দেওয়া এটা একটা ভালো কাজ, অথচ এটা করার জন্য সে গ্যাস লাইটিং করতেছে। এই হচ্ছে বাংলাদেশের সুশীল শাহবাগীদের অবস্থা। ওরা নিজে থেকে এত জ্ঞানী মনে করে যে ওরা ভাবে যে ওরা যে ডিসিশন নিয়েছে এইটাই সঠিক, এবং এটা শুনলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে রাজি হয়ে যাবে। হ্যাঁ, ব্যাপারটা তো এরকম না রে ভাই, আপনাকে কোরআন সুন্নাহর ভিত্তিতে কথাগুলো বলতে হবে। এবং আপনি যদি এটা বাইরে চলে যান সেক্ষেত্রে পরামর্শ দেওয়ার অধিকারও কোরআন সুন্নাহর ভিতরেই দেওয়া আছে। তো এই ব্যাপারটা এত সোজা না, খালি এটা বললেই হবে না যে আমার ইসলাম আমার কাছে। এটা তো কোনো উত্তরই হইল না, কারণ এটা প্রশ্ন করার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে দিয়েছে। যাই হোক, আল্লাহ হেদায়েত দিক।